পিছনে ভিড়টা দেখো তোমরা, এই দেখো দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, সারি সারি করে কিন্তু দর্শনার্থীদের ঢোকাচ্ছে ভেতরে। জয় জগন্নাথ। জগন্নাথ দর্শন করতে আসে এরকম মহামারী, এটা ইচ্ছা করেই করা, এনারা খুব সিস্টেম কাজে করেছে, এরকম কোনো জায়গায় এরকম সিস্টেম যেন না হয়। আমাদের আমি যদি দেখাই, দেখো এইটা হচ্ছে মূল মন্দির যেখানে মেন ভগবানকে রাখা হয়েছে। আর এই পড়ন্ত বিকেলে জগন্নাথ মন্দিরের পুরো মন্দিরটা একই ফ্রেমে তুলে ধরার চেষ্টা করলাম। ভগবানের যে প্রসাদ, জগন্নাথদেবের প্রসাদ আমরা পুরীতে পেয়েছি, অপ্রাকৃত প্রসাদ, সেই উত্তম অপ্রাকৃত প্রসাদ প্রত্যেক ভক্তরা এসে এখানে লাভ করবে। যেখানে ঢুকতেই বিষ্ণুদেবের দেখো খুব সুন্দর একটা বিগ্রহ বিরাজমান হয়ে আছে এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার জার্নি হতে চলেছে কলকাতা থেকে দীঘা। আর এই দীঘা আমি কিভাবে যাচ্ছি বা টোটাল কত খরচ পড়লো সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আজকে যেহেতু 30শে এপ্রিল, আমরা সবাই জানি দীঘায় আজকে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। তাই তার সাক্ষী থাকতে চলেছি আমি, আর আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সবাই। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আর 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাহলে চলো যাওয়া যাক, 6টা 45-এ কিন্তু টাইম আছে। আর টিকিট কাটা কিন্তু বন্ধুরা কমপ্লিট। এই দেখতে পাচ্ছ টিকিট 90 টাকা করে কিন্তু জনপ্রতি এখানে ভাড়া। আর বন্ধুরা চলে এসেছি 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, এই দেখো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার আপ নাম্বার হচ্ছে 12857 অ্যান্ড ডাউন নাম্বার হচ্ছে 12858। দেখতে পাচ্ছ হাওড়া টু দীঘা। আর এই হচ্ছে পুরো ট্রেন। তো চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে বন্ধুরা 6টা 55। অলরেডি 10 মিনিট লেট করে ট্রেন কিন্তু আমাদের ছাড়লো। বন্ধুরা, হাওড়া থেকে দীঘার টোটাল পথ হচ্ছে 184 কিলোমিটারে, আর যেটা সময় লাগছে 3 ঘন্টা 20 মিনিট মতো। আর হাওড়া থেকে দীঘার মাঝখানে টোটাল 6টা স্টেশন পড়ছে, যেটা হচ্ছে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাঁথি, রামনগর। তো চলো যাওয়া যাক। আর সামনে থেকে আমাদের ট্রেন ক্রস করছে হাওড়া পুনে, মানে পুনে থেকে এটা কিন্তু হাওড়া স্টেশনের দিকে ঢুকছে। এখন যেহেতু মন্দির উদ্বোধনের জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ বলে সব গাড়ি এই বাইপাস হয়ে কিন্তু আসছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে দেখো দীঘার জগন্নাথ মন্দির। ঘড়িতে বাজে 10টা 20। আর ফাইনালি আমরা 184 কিলোমিটার পথ অতিক্রম করে দীঘা স্টেশনে পৌঁছালাম। এই ট্রেনটা 10টা 5-এ নামার কথা, কিন্তু ট্রেন লেট করে সেই জায়গায় 10টা 20-তে আমরা দীঘা স্টেশনে নামলাম। তাহলে চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশন থেকে মন্দির পর্যন্ত কিভাবে যাওয়া যায় সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করব তোমাদের সাথে। তাই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। আর তোমরা কিন্তু দীঘা স্টেশনে নেমেই দেখতে পাবে ভগবান জগন্নাথ দেবের নতুন মন্দির। এখান থেকেই দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। সামনে থেকে অবশ্যই তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। আর বন্ধুরা, এটাই হচ্ছে দীঘা স্টেশন। আর একটু এগিয়ে গেলেই এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু টিকিট কাউন্টার। তোমরা কিন্তু দীঘা স্টেশন থেকে বেরোলেই এই সামনেটায় টোটো বা অটো পেয়ে যাবে। আজকে যেহেতু উদ্বোধন, মন্দিরের উদ্বোধনের জন্য, সেই জন্য কিন্তু রাস্তা ব্লক করে রেখেছে, টোটো অটো কিছুই চলছে না এখানে। দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এখান থেকে। আর তোমরা যারা মানে দীঘা স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে এই বাঁদিকে এই দেখো চারিদিকে কিন্তু বেশ সুন্দর ফ্ল্যাগ, জগন্নাথ দেবের ফ্ল্যাগ, মন্দিরের ধ্বজা খুব সুন্দর বেশ এখানে সাজিয়েছে রাস্তাটা পুরো। তো এই স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাঁদিকে জাস্ট পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটে গেলেই কিন্তু তোমরা মন্দিরটা পেয়ে যাবে। আর মন্দির পথে যাওয়ার রাস্তায় তোমাদের যদি একটু দেখাই, দেখো এখানে একটা বেশ বড় করে গেট করা হয়েছে, যেখানে জগন্নাথ দেবের মূর্তি দিয়ে বেশ সাজানো হয়েছে। আর পুরো রাস্তাটাই কিন্তু এই রকম ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে, যেখানে ভগবান জগন্নাথ দেবের মূর্তিও আছে, ধ্বজাও আছে। তো সব মিলিয়ে ঝুলিয়েই কিন্তু এরকম ফ্ল্যাগ পুরো রাস্তায় টাঙানো হয়েছে পুরো মন্দির পর্যন্ত। আর কিছুটা এগিয়ে আসছে এই দেখো এইরকমভাবে প্যান্ডেল করা হয়েছে ফুল আর কাপড় দিয়ে। এই রকম
সারি সারি দিয়ে এইরকমভাবে প্যান্ডেল করে কিন্তু পুরো রাস্তাটা সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। আর তোমাদের আমি যদি এই দিকটা দেখাই, দেখো এইখানটায় কলা পাতা কিছু ফুল দিয়ে জগন্নাথের যে মাথায় তিলকটা, সেই তিলকটা তুলে ধরা হয়েছে, কলা পাতা নানান ফুল এবং উপরে দেখো গাঁদা ফুলের মালা, বেশ সুন্দর লাগছে। এবং এটা এখন এই মুহূর্তে একটা সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে এখানে ফটো তুলতে ব্যস্ত। মন্দির প্রাঙ্গণের চারিপাশে কিন্তু দেখো এইভাবে ব্যানার করা হয়েছে এবং এই সাইডটা তোমাদের যদি দেখাই, এখানে ভগবান জগন্নাথ দেবের এবং সুভদ্রা ও বলরাম দেবের কিন্তু এইরকমভাবে একটা টিনের স্ট্রাকচার করা হয়েছে। আর তার পাশেই যদি দেখাই, দেখো এখানে মানে মন্দির প্রাঙ্গণের চারিপাশে জায়গায় জায়গায় কিন্তু এইভাবে বড় বেশ জায়েন্ট স্ক্রিনে কিন্তু এইভাবে মন্দিরটা দেখানো হচ্ছে। আর তোমাদের যদি তার পাশেই দেখাই, দেখো এইখানে ব্যানারের মাধ্যমে পুরো মন্দিরের মানে মন্দির প্রাঙ্গণটা পুরো তুলে ধরা হয়েছে, তার ব্যানার টাঙানো হয়েছে। দেখো সুবিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে জগন্নাথ দেবের এই মন্দিরটি। তো আমার সঙ্গে এখন আছে কলকাতা থেকে এসেছে 3টে দাদা ভাই, তো তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। কেমন লাগছে দাদা এখানে এসে? দাদা সত্যি কথা বলতে আজকে দারুণ লাগছে। বহু প্রতীক্ষায় আমরা এই দিনটায় আমরা অবসান করছিলাম। কবে 30শে এপ্রিল, এমন একটা দিন, শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নের পুণ্যতিথিতে আর কিছুক্ষণের মধ্যেই দীঘায় জগন্নাথ মন্দির তার দারুণ উদ্ঘাটন হতে চলেছে। আপনি যে এই শুভ লগ্নে উপস্থিত থাকছেন, আপনি যে সাক্ষী থাকছেন, সেইটা কেমন ফিল হচ্ছে আপনি যদি একটু? সত্যি কথা বলতে ফিল বলতে ভাবা যায় না দাদা, এটা বলা যাবে না। আমরা যে 3 জন একসঙ্গে এসেছি, আমরা 3 দিন আগে এসেছি আমরা এইখানে দীঘা, নিউ দীঘায়। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনে। আর দেখতে পাচ্ছ এর সামনেটা বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা আছে। আর ভিতরে যেহেতু এখন অনুষ্ঠান চলছে, তাই এখন বাইরে থেকে মানে ভিতর থেকে গেটগুলো বন্ধ করে রেখেছে। যারা ভিআইপি তারাই এখন ভিতরে আছে। আর যদি তোমাদের এইখানটায় দেখাই, দেখো এখানে কিন্তু ফুল, ঝাউ পাতা এইসব দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। কিন্তু এখানে হাওয়া চলার কারণে দেখতে পাচ্ছ এইসব পাতাগুলো কিন্তু ঘেঁটে গেছে, নাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এইটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই দুধারেও কিন্তু দেখো ছোট ছোট কিন্তু গেট করা আছে। মেন বড় গেটটা কিন্তু এইটা করা হয়েছে। আর চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সামনে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেব আছে। আর দুদিকে দেখো রথের কিন্তু চাকা দিয়ে পুরো লাইটে ডেকোরেশনটা করা হয়েছে। দারুণ দারুণ, এক কথা দারুণ কিন্তু লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আরও যখন সন্ধ্যা হবে এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আচ্ছা, চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সামনে, একদম যে মূল প্রবেশদ্বার তার সামনে ঠিক চলে এসেছি। আর এখানে যে আজকে জানি না কাল থেকে কী নিয়ম শুরু হবে। আজকে এখানে নিয়ম হচ্ছে জুতো তোমায় বাইরে, মানে এই যে গেট আছে গেটের বাইরে একদম খুলে যেতে হবে। আর তোমরা ব্যাগ বা জলের বোতল কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না, তোমাদের কিন্তু ব্যাগ জুতো সব বাইরে রেখে যেতে হবে। আর সামনে ভিড়টা দেখতে পাচ্ছ। মন্দির প্রবেশদ্বারের আগে এই যে দ্বারটা করেছে, এটার নাম হচ্ছে চৈতন্য দ্বার। এখানে তোমাদের যদি একটু জুম করে আমি দেখাই, এখানে চৈতন্য মহাপ্রভুর এখানে একটা স্ট্যাচু দেওয়া হয়েছে। আর নিচে দেখো লেখাই আছে চৈতন্য দ্বার। এইটা একটা এখানে গেট করা হয়েছে। আর তোমরা যখন মূল মন্দিরের দিকে যাবে তখন এই গেট থেকেই কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেন মন্দিরের দ্বার। আর এইখানে দেখো লেখা হয়েছে জগন্নাথ ধাম। মানে এটা তোমরা একটা সেলফি পয়েন্ট হিসাবে তোমরা বা যারা আসবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে অবশ্যই ছবি বা ফটো ভিডিও দিয়ে যেমন পারো করতে পারো। আর এখানে দেখো সন্ধে যত হচ্ছে এই লাইটটা ভিতর থেকে জ্বলছে, সব নানান মাল্টি কালার দেওয়া আছে ভিতরের লাইটে, তো বেশ দেখতে সুন্দর লাগছে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা বাজতে 6 মিনিট বাকি। আর এখন তোমাদের আমি মন্দিরের বাইরে জাস্ট ভিড়টা দেখাচ্ছি। দেখো সেই বিকেল 4টে থেকে সব পাবলিক বাইরে দাঁড়িয়ে আছে মন্দির দর্শন করে বলে, কিন্তু এখনও এখানের গেট খোলা হয়নি। পাবলিক রেগে যাচ্ছে, চেল্লাচ্ছে, কিন্তু ভিতর থেকে কিন্তু কোনো সাড়া দেওয়া হচ্ছে না। অনবরত কিন্তু পাবলিকরা রেগে অনেক সময় চেঁচিয়ে ফেলছে, গেট নাড়াচ্ছে, বাট ভিতর থেকে কিন্তু কোনো সাড়া দেওয়া হচ্ছে না। দেখো তোমাদের ভিড়টা জাস্ট দেখাচ্ছি।
তিনটে গেটের সামনেই এরকম টাইপের ভিড় হয়ে আছে। আর ওইদিকেও দেখো পুরো এখন পাবলিক ভর্তি হয়ে আছে। এই দেখো এনারা সবাই দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন মন্দির দর্শন করবেন বলে, কিন্তু এখনও কোনো মানে মন্দিরের গেট খোলার নাম নিশান নেই। জানি না আদৌ খুলবে কিনা বা খুললে কখন খুলবে, প্রায় সন্ধে হতে যাচ্ছে। বিকেল ঘড়িতে সময় বিকেল 5টা, আর এই মাত্র গেট খুললো। আর পিছনে ভিড়টা দেখো তোমরা, এই দেখো দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, সারি সারি করে কিন্তু দর্শনার্থীদের ঢোকাচ্ছে ভেতরে। আর দেখো ভিতরে ভিড় পুরো। আর এইখানে দর্শনার্থীদের খালি ভিড়টা দেখো তোমরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই রে এক সারি ঢুকিয়ে কিন্তু গেট আবার দিয়ে দিয়েছে। আবার বন্ধ করে দিয়েছে, একবার গেট খুলছে একবার বন্ধ করছে। মাত্র কিছু মানুষকে ঢুকিয়ে কিন্তু গেট বন্ধ করে দিয়েছে। যাই হোক গেট কিন্তু আবার খুলে দিয়েছে। কি যাচ্ছে তাই অবস্থা, মানুষ পড়ে যাচ্ছে। ভিড়টা দেখো সারি সারি করে পুরো। সব চুরি করে নিচ্ছে, এটা খুব অন্যায় করেছে। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা শিবাজরাম থেকে এসেছি। বাচ্চা নিয়ে 1 ঘন্টা ধরে ইচ্ছা করে করেছে। অসুবিধাটা কি ফেস করছেন? আমরা সারাদিন দাঁড়িয়ে আছি, গেট তো খোলা না, মুখ্যমন্ত্রী এর জন্য আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। বাচ্চা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। বাচ্চা ঠিক আছে তো আপনার? বাচ্চাকে ফেলে দিয়েছে হুমড়িকে, সেই বাচ্চাকে আমরা তুলে নিয়ে ভিতরে ঢুকছি। জগন্নাথ দর্শন করতে আসে, এরকম মহামারী এটা ইচ্ছা করেই করা। এনারা খুব সিস্টেম বাজে করেছে, এরকম কোনো জায়গায় এরকম সিস্টেম যেন না হয়। মমতা ব্যানার্জি বলে গেছে খুলে রাখুন, লোক আরামসে আসুক যা, সেইটা এনারা শোনেননি। ইচ্ছা করে দিদি চলে যাওয়ার পরে এটা করেছে, এটা খুব অন্যায় করেছে, বাজে ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। আর এইদিকে দেখো মেন গেট থেকে ঢুকতেই কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে একটা লম্বা সারি দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকে একদম স্তম্ভ দিয়ে লাইন বাই লাইন পুরো স্তম্ভ দিয়ে এই দেখুন সাজানো হয়েছে। আমার মনে হয় পরবর্তীকালে এই গেট 2 নম্বর গেট আর 3 নম্বর গেট থেকে এইটা থেকে ঢোকানো হবে। আর এই যদি 1 নম্বর গেট থেকে ঢোকো, 1 নম্বর গেট থেকে ঢুকলে এই রকম লাইট পোস্ট সামনে রাখা আছে। আর একটু আগে যে ফাংশন হয়েছিল দেখতেই পাচ্ছ, এখানে পুরো চেয়ার ভর্তি আছে, লম্বা লাইন দিয়ে পুরো এইসব চেয়ার ভর্তি। আর এইখান থেকে মানে ভিতর থেকে গেটটার ভিউটা ঠিক এই রকম, মানে মূল যে প্রবেশদ্বার তার ভিউটা ঠিক এই রকম। আর তোমাদের যদি আমি একে একে দেখাই, দেখো এইখানে যে স্তম্ভগুলো করা আছে লাইন বাই লাইন, দেখো এখানে এইরকম স্তম্ভ করা আছে, এরকম কিছুটা সুর সুর মতো বের করে তার উপরে প্রদীপ রাখা হয়েছে। ফুলি হয়তো সন্ধেবেলা এর ভিতরে লাইট জ্বলবে, লাইট জ্বলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক এই ধরনের স্ট্রাকচারটা করেছে। এই কার্পেট এরিয়া পার করে এলেই দেখতে পাচ্ছ এখান থেকে যে সিঁড়ির ধাপটা শুরু হয়েছে, এখান থেকে কিন্তু মন্দিরের প্রাঙ্গণ, মানে মন্দিরের যে স্ট্রাকচারটা আছে ঠিক এই সামনেটা এটা। আর যেমন কি আমরা দেখতে পাচ্ছি, দেখো পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির যে তৈরি হয়েছে তার সামনে দেখো দেখতে পাচ্ছি আমরা 4টে যে স্তম্ভ আছে
একটা, দুটো, তিনটে, চারটে, তারপরে কিন্তু জগন্নাথ দেবের যে মেন মন্দিরটা সেটা। আর পুরীতে আমরা এটা দেখে থাকি যে মন্দিরের সামনে যে অরুণ দণ্ড, সেটাও কিন্তু সেম টু সেম এখানে করা হয়েছে। দেখো, আর তোমাদের যদি আমি একটু আগে গিয়ে দেখাই, দেখো এখানে 3টে রথ রাখা হয়েছে, যেটা ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের যে 3টে রথ এখানে বিরাজমান হয়ে আছে। আর এইখানে দেখতে পাচ্ছি, দেখো জানি না এটা ঠিক কি, হয়তো যজ্ঞ, আচ্ছা যেখানে যজ্ঞ হয়েছিল সেই জায়গাটা এটা। এখানে দেখো খড়ের চালা দিয়ে কি সুন্দর বেশ যজ্ঞর যে স্থানটা সেটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। কালকে বিগতকাল যজ্ঞ হয়ে গেছে। তো চলো, এই হচ্ছে যে মন্দিরের যে প্রবেশদ্বার, যে স্তম্ভটা, আর উপরে দেখতে পাচ্ছ যে চক্রটা, সেই চক্রটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক। এর একটা আলাদা ঐতিহ্য, ঠিক আছে, এবং এই পরম্পরাকে যুগ যুগ ধরে ইতিহাসে। আর দরজাটা জাস্ট হাইটটা করেছে দেখো, প্রায় 15 থেকে 18 ফিটের মতো দরজাটার হাইট। আর যদি দরজাটা আমি তোমাদের সামনে থেকে দেখাই, দেখো এরকম পুরো চক্র আকারে পুরো দরজাটার ডিজাইন করা হয়েছে। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতেই সামনেই দর্শন পাবো জগন্নাথ দেবের। দেখো একটা সিংহাসন মতো করা আছে, আর সিংহাসনটাও কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে। একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে খুব সুন্দর কারুকার্য করে সিংহাসনটা তৈরি করা হয়েছে, যেখানে জগন্নাথ দেবের মানে বিগ্রহ বিরাজমান হয়ে আছে। আর এইখানটায় তোমাদের যদি দেখাই, এখানে একটা বজরংবলীর ছোট মূর্তি রাখা আছে। বাকি উপরের সিলিংটা এইরকমভাবে করেছে, দেখো সুন্দর গোলাকারভাবে। এইবার আমরা যে প্রথম স্তম্ভটা থেকে পার করে দ্বিতীয় স্তম্ভে যাব। তো চলো দ্বিতীয় স্তম্ভে দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে প্রথম যে স্তম্ভ, তার বাইরের কিছু নকশা, যে মন্দিরের বাইরেটা যে নকশা করা হয়েছে। কারুকার্যগুলো কিন্তু অসাধারণ তৈরি করেছে। আচ্ছা, এইবারে আমরা যাচ্ছি দ্বিতীয় স্তম্ভে। আর প্রত্যেকটা স্তম্ভের উপরে কিন্তু দেখো চক্র দেওয়া আছে, যেটা সুদর্শন চক্র আকারে রাখা হয়েছে। আর এই দেখো প্রত্যেক কটা স্তম্ভের ভিতরে ঢোকার আগে এইরকম টাইপের সুন্দর নকশা করে ভগবান বিষ্ণুদেবকে এরকম পাথর কেটে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। উপরেও বেশ কিছু দেবদেবীর মূর্তির আকৃতি দেওয়া হয়েছে পাথর কেটে। চলো দ্বিতীয় স্তম্ভের ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করলাম দ্বিতীয় স্তম্ভের ভিতর, যেখানে ঢুকতেই বিষ্ণুদেবের দেখো খুব সুন্দর একটা বিগ্রহ বিরাজমান হয়ে আছে এখানে। এটা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকটা এখন ফাঁকা আছে, পরবর্তীকালে হয়তো এখানেও কিছু দেবদেবীর মূর্তি হয়তো বিরাজমান হবে। আর এখানে দেখাই তোমাদের, যদি দেখো মালা তো দিয়েছে, তার সঙ্গে সঙ্গে কি সুন্দর ঘণ্টা বেঁধে ঝোলানো আছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা যে কটা স্তম্ভ পার করছি আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি। দেখো মানে এই স্তম্ভটার তুলনায় এই স্তম্ভটা কিন্তু অনেক কটা সিঁড়ির উপরে।
দেখো উপরেও কিন্তু সেই চক্র দেওয়া আছে। আর মন্দিরগুলোর বাইরে কিন্তু অপূর্ব সুন্দরভাবে নকশা করা হয়েছে। এরকম দুদিক থেকে তোমরা উঠতে পারবে, ডান দিক থেকে আর বাঁ দিক থেকে এইরকমভাবে ওঠার ব্যবস্থা করা হয়েছে। আর এই দিকটা দেখো পুরো খোলা জায়গা, দুদিকটাই বিশাল বড় কিন্তু জায়গা করা হয়েছে। এই পড়ন্ত বিকেলে এই জায়গাটায় সময় কাটাতে বেশ সুন্দর লাগবে। কিন্তু এখন সুন্দর হাওয়া চলছে আর পড়ন্ত বিকেল, বুঝতেই পারছো। দেখো এই দিকটা রোদটা হালকা পড়েছে। দারুণ দারুণ, এক কথায় দারুণ করেছে। এদিক থেকে দেখতে পাচ্ছ মানে কত দিক থেকে সিঁড়ি, এই দিক থেকেও তোমরা চাইলে কিন্তু উঠতে পারো। চলো উপরের দিকে যাওয়া যাক। দেখো প্রত্যেকটা পাথর খাঁজে খাঁজে কেটে কত সুন্দরভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এইসব ধরনের নকশাগুলো দারুণভাবে তৈরি করা হয়েছে। দেখো এই দরজাটার আবার অন্যরকম ডিজাইন করেছে। আর দরজাগুলোর হাইট মোটামুটি 18 ফিট মতো হবে। এটা বিশাল বড় হল রুম মতো। আর এখানে কর্পূরের সুন্দর গন্ধ বেরিয়েছে, কোনো হয়তো পুজো হয়েছে এখানে, কিছু একটা দেওয়া। আচ্ছা, এটা পুরোটাই এখন ফাঁকা আছে। এরকম সুন্দর ফল সিলিং, পুরো উপরে সিলিংটা দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এটা পুরোটাই হলঘর, ফাঁকা, চারিপাশে কোনো কিছু নেই। আর এইবার আমরা প্রবেশ করতে চলেছি 4 নম্বর স্তম্ভের ভিতরে। আর এর বাইরেটা দেখো কিছু দেখতে পাচ্ছি দেবদেবীর এরকম টাইপের স্ট্রাকচার খোদাই করা আছে। আর সামনে ঢুকতেই, চতুর্থ স্তম্ভের ভিতরে ঢুকতে দেখো একটা আমরা এরকম দণ্ড দেখতে পাচ্ছি, যেটা ফুল দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছে। এইটা যেটা দেখতে পাচ্ছি একটা ত্রিশূলের মতো স্ট্রাকচার দিয়েছে, ফুল দিয়ে গার্ড আছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। না, এটা কোনো দেবতার মুখ। আর দেখো বেশ মোটা মোটা পিলার দিয়ে খুব সুন্দর কারুকার্য করে এই জিনিসগুলোকে তৈরি করা আছে। প্রত্যেকটা পিলার দেখো, যে স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলো প্রত্যেকটাতে সুন্দরভাবে ডিজাইন করে খোদাই করে, পাথর খোদাই করে পুরো দাঁড় করানো হয়েছে। আর এই মাঝখানের যে পিলারগুলো সেগুলো কিন্তু বিশাল বড়, সুবিশাল। এইগুলো তো আছেই, কিন্তু এইটা যেহেতু হাইটটা উঁচু, এই জায়গাটা, এইখানটা পুরো দেখো কত বিশাল বিশাল পিলার দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আর উপরে দেখতেই পাচ্ছ অজস্র ঝাড়বাতি, সুন্দর সুন্দর, খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সৌন্দর্যটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইবার কিন্তু আমি প্রবেশ করতে চলেছি মূল মন্দির, মানে জগন্নাথ দেবের যে মূল মন্দির, সেইখানে কিন্তু আমি প্রবেশ করতে চলেছি। এখন সারি সারি করে ভিতরে ঢোকানো হচ্ছে বলে আমাদের জাস্ট লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ওই সারিটা বেরিয়ে গেলে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। সারি বের করে দেওয়া হয়েছে, এবার পরের সারিকে ঢুকতে দেওয়া হলো। আর ঢুকে দেখো 4টে কোণে 4টে এইভাবে স্তম্ভ, লম্বা লম্বা স্তম্ভ দিয়ে এই পুরো স্ট্রাকচারটা দাঁড় করিয়ে রেখেছে। সুবিশাল স্তম্ভ দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে কিন্তু সুন্দরভাবে নকশা কাটা আছে, এই দেখো। আর উপরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর তোমাদের যদি আমি দেখাই এখানে, তোমাদের যদি আমি দেখাই এখান থেকে, দেখো জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম দেব এখানে আছে। এইখানটায় দেখো, তোমাদের আমি যদি দেখাই, দেখো এইটা হচ্ছে মূল মন্দির, যেখানে মেন ভগবানকে রাখা হয়েছে।
আস্তে 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 বেরিয়ে বেরিয়ে যেতে যেতে আরে সামনের দিকে আসুন না, দূর থেকে এসে করছে, সামনে আসুন, দিয়ে চলে যান। আর এইটা হচ্ছে এক্সিট গেট, আমরা এলাম এই দিক থেকে, আর এটা হচ্ছে এক্সিট গেট। এই দিক থেকে তোমাদের এখানে যদিও বেশিক্ষণ ভিডিও প্রচুর লোকালিটি আছে বলে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। ভিতরে অজস্র ভিড় থাকার কারণে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তবু আমাদের ভাগ্য ভালো যে আমরা জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের দর্শন পেয়েছি। জানি না এর পরবর্তীকালে, মানে আজকে দিনে তো ভিডিও ফটো করতে দিচ্ছে, এর পরবর্তীকালে ফটো ভিডিও কোনো অ্যালাউ করবে কিনা বা আদৌ ফোন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে কিনা। তো সিরিয়াসলি ফিলিং লাকি যে আমরা মানে এই 30শে এপ্রিল 2025-এ যে এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো সেটা সাক্ষী থাকতে পারলাম। সত্যি আমি ব্লেসড ফিল করছি নিজেকে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে, আমি তো সাক্ষী থাকলাম, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরাও সাক্ষী থাকলে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর দীঘার জগন্নাথ মন্দিরের যে এই মানে পুরীর আদলে যে মন্দিরটা দীঘার মানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো, যারা যারা এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যারা আসতে পারোনি এই ভিডিওর মাধ্যমে দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা। আর এই যে তোমরা সামনে এক্সিট গেটটা দেখতে পাচ্ছ, তার সামনে দেখো দুটো ঘোড়া এইভাবে কিন্তু রাখা হয়েছে। যেমন দুয়ারপাল রাখা হয় তেমনই কিন্তু দুটো ঘোড়াকে দু সাইডে রাখা হয়েছে। আর তোমাদের যদি আমি মূল যে মন্দিরটা তার উপরটা দেখাই, সেখানে দেখো চক্র তো আছেই, তার উপরে দেখো ধ্বজা ঠিক উড়ছে। আর পুরীর মতোই ঠিক প্রত্যেক বিকেলে এখানে কিন্তু ধ্বজা চেঞ্জ করা হবে। জানি না আজকে চেঞ্জ করা হবে কিনা, কিন্তু কাল থেকে যে পুরীর যেমন নিয়ম ঠিক একই নিয়মে প্রত্যেক দিন বিকেলে এই ধ্বজা পরিবর্তন করা হবে। ও চেঞ্জ করেছে, হলুদ ছিল লাল হয়েছে। ওকে বন্ধুরা, তোমরা মূল যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমি একটু আগে বললাম যে এখানে আজকে চেঞ্জ করবে কিনা ধ্বজাটা ঠিক আমি জানি না, কিন্তু এখানে সবাই বললো, আমার কথা শুনে তারা বললো যে একটু আগে হলুদ ধ্বজা উড়ছিল, একটু আগেই চেঞ্জ করা হয়েছে, এখন হলুদ ধ্বজা পাল্টে এখানে লাল ধ্বজা লাগানো হয়েছে। তো আজ থেকেই সেই ধ্বজা পরিবর্তন করার নিয়মটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি জগন্নাথ দেবের যে এই মূল মন্দিরটি তার ঠিক পিছনে আমি একটা গর্ভগৃহ দেখতে পাচ্ছি। দেখো একটা মন্দির আদলেই বেশ স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। এর ভিতরে কি আছে অবশ্যই সেটা দেখব, আমিও দেখব, সাথে তোমাদেরও দেখাবো। চলো দেখা যাক এই গর্ভগৃহে কি আছে। আচ্ছা, এই গর্ভগৃহটা আপাতত দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এখানে লাইটও জ্বালা হয়নি। আর এখানে দেখো একটা সিংহদুয়ার, এটা সিংহদুয়ার করা হয়েছে। তোমাদের যদি আমি সামনে থেকে দেখাই, দেখো এই হচ্ছে এইটার সামনের ফ্রন্ট পজিশন। দেখো দুদিকে দুটো সিংহ রাখা হয়েছে, আর অসম্ভব সুন্দর কিন্তু নকশা করে এই মন্দিরটাকেও গড়ে তোলা হয়েছে। এদিকটা একটা ঘর মতো দেখতে পাচ্ছি, কিন্তু ওটা বন্ধ আছে, যার জন্য ওইদিকে যাচ্ছি না। চলো এই দেখো এখান থেকে জগন্নাথ দেবের যে মন্দিরটা কত সুন্দর লাগছে। যেহেতু এদিক থেকে আলোর ডিরেকশনটা আসছে সেই জন্য এখান থেকে বেশ খুব সুন্দর লাগছে। দেখো আচ্ছা, এই যে ঘরটা এটা দেখো, এটা ভোগ ঘর তৈরি করা হয়েছে। দেখো এখানে কিন্তু ভগবান জগন্নাথ দেবের জন্য যে ভোগ, সেই ভোগ কিন্তু এখানেই রান্না হবে। দেখো, আর আমরা কিন্তু বাইরে দেখতে পাচ্ছি এখানে দেখো পটল, কাঁচকলা, জগন্নাথ দেবের যে ভোগ দেওয়া হবে সেটা কিন্তু এখন থেকেই প্রস্তুতি পর্ব চালু হয়ে গেছে। আমরা ওইদিকেও দেখতে পাচ্ছি কিছু কলা এসব কেটে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জগন্নাথ দেবের যে রন্ধনশালা, যে ভগবানের যে ভোগ এই ঘরটাতেই তৈরি হবে। তো আমার সঙ্গে এক প্রভুজি আছেন। তো প্রভুজি, কী নিয়ম থাকছে জগন্নাথ দেবের যে ভোগ রান্না, কত রকমের ভোগ রান্না হচ্ছে, সেই নিয়ম কি আজ থেকেই শুরু হচ্ছে কিনা সেই ব্যাপারে একটুখানি বলুন। অ্যাকচুয়ালি গতকাল থেকে শুরু হয়েছে।
আজকের প্রাণ প্রতিষ্ঠা, গতকালও প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আজকের সম্পূর্ণভাবে প্রাণ প্রতিষ্ঠা এবং ভগবানের 56 ভোগ শুরু হয়ে গেছে সকাল থেকে। তা এবার অ্যাকচুয়ালি হলো 7 বার জগন্নাথ দেবের ভোগ লাগে। সকালে মঙ্গল আরতি, বাল্যভোগ, তারপরে আর একটা উপলভোগ নাকি বলে, আর হলো রাজভোগ, বিকালে একটা ভোগ লাগে, সন্ধ্যায় একটা ভোগ লাগে, রাত 1টায়, আবার সন্ধ্যা শয়নের সময় একটা ভোগ, এভাবে 7 বার ভোগ হয়। তাই 56 রকম যে রান্না হয় এভাবে কন্টিনিউ চলবে। আর এই হ্যাঁ না, একবারে 56 ভোগ পুরো হবে সারাদিন মিলে। তা আজকের বিশেষ দিনে শুধু রাজভোগেই 56 গেছে, হ্যাঁ, এছাড়া প্রতিদিন 56 চলবে। প্রতিদিনের যে নিয়ম সেটা একই থাকছে, আজকে যেহেতু স্পেশাল দিন সেই জন্য আজকে একটু স্পেশাল ভাবে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এমনি আর কি নিয়ম থাকে? আর নিয়ম তো ওখানে পূজারী গর্ভগৃহে যারা থাকে সেটা পূজারীদের নিয়ম থাকবে। এখানে আমাদের শুধু ভোগ রান্না হবে, ওরা ওখানে ভোগ লাগাবে। অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি জয়। তো আজকে আমরা বহু প্রত্যাশার পরে এই মেদিনীপুরের, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এই দীঘায় যে শ্রী জগন্নাথ ধাম, আমাদের মমতা ব্যানার্জি তিনি কৃপাপূর্বক এই যে ধাম তৈরি করেছেন, নির্মাণ করেছেন, এবং সৌভাগ্যের বিষয় উনি আমাদেরকে বেছে নিয়েছেন। ইস্কন মায়াপুর থেকে আমরা এসেছি। আজ এই নিত্য সেবা, জগন্নাথের যে নিত্য সেবা হবে সেই সেবা পূজার দায়িত্ব আমাদের ইস্কনকে দিয়েছেন, তাই আমরা অত্যন্ত গর্বিত। তো আমরা শুনতে পাচ্ছি যে কিছু শ্রেণীর ভক্তরা বলছেন যে ইস্কন কি যথাযথ জগন্নাথের সেবা করতে পারবে। তো আমরা বিনীতভাবে এটা জানাতে চাই সবার কাছে, আজকে যে আমরা এই সেবা করতে এসেছি সম্পূর্ণ জগন্নাথের কৃপা। স্বয়ং জগন্নাথ দেব পুরীতে যিনি আছেন, সেই জগন্নাথ দেব তাদের যারা পাণ্ডারা রয়েছেন, বিশেষ পূজারী, তারা নিজ হাতে আমাদের এই রান্নার কাজ শিখিয়েছেন। যদিও আমরা এই সেবা কার্যে নতুন, কিন্তু ওনারা এসে আমাদের মায়াপুরে গিয়ে, আমাদের মায়াপুরে যে জগন্নাথ রয়েছেন, রাজাপুর জগন্নাথ, ওখানে গিয়ে 3 মাস যাবৎ 3 জন বিশেষ পাণ্ডা সেই জগন্নাথের 56 ভোগ আমাদের হাতে ওনারা শিখিয়েছেন। সেই পরম্পরাক্রমে আমরা যে এই জগন্নাথের 56 ভোগ রান্না আজও করে চলছি। যে কোনো সুবাদে জগন্নাথ আজকে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তাদের মনে প্রকাশিত হয়েছে যে এরা হয়তো এই জগন্নাথের সেবা করতে পারবে। এটা মানুষের ইচ্ছা নয়, এটা জগন্নাথেরই ইচ্ছা, এবং সেই সৌভাগ্য আমরা লাভ করেছি। তো আমরা অনুরোধ করব আগামীতে এই ধামে, যে বিগতভাবে আমরা জানতাম যে শুধু দীঘাতে মানুষ আসবে, তারা একটু আনন্দ প্রমোদ করবে, ফুর্তি করবে, চলে যাবে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিশেষ যে একটা সৌভাগ্য পেতে চলেছে সেটা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ। এই জগন্নাথের শ্রী বিগ্রহ দর্শন করবে। এখানে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে, যেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই চৈতন্যদেব, এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষেরই কর্তব্য হচ্ছে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে ধারণ করা এবং পালন করা। তাই চৈতন্য মহাপ্রভু হয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আজকে এই ধামে, এই জগন্নাথ ধামে, এই দীঘাতে সেই হরিনামের প্লাবন বয়ে যাবে। তাই মহাপ্রভুর ইচ্ছা, শ্রী জগন্নাথদেবের ইচ্ছা, আমরা এই সেবা করতে এসে শুধু 56 ভোগ নয়, মানুষের কাছে এই কলিযুগে মানুষের যে উদ্দেশ্যকে আমরা প্রকাশ করতে চাই, মহাপ্রভুর বাণীকে আমরা প্রচার করতে চাই, এবং ভগবানের যে প্রসাদ, জগন্নাথদেবের প্রসাদ আমরা পুরীতে পেয়েছি, অপ্রাকৃত প্রসাদ, সেই উত্তম অপ্রাকৃত প্রসাদ প্রত্যেক ভক্তরা এসে এখানে লাভ করবে, এবং তারা পরম আনন্দে তাদের প্রেমময়ী ভক্তি নিজের জীবনকে উৎসাহিত করে তাদের এই মানব জীবন ধন্য করবে, এটা আমরা আশা করছি। এবং জনগণের কাছে আমরা প্রার্থনা করি বিনীতভাবে, আপনারা বিগত দিনে শুধু যে আসতেন, আপনাদের অর্থ ব্যয় করে, সময় মূল্য নষ্ট করে আপনারা দীর্ঘদিনভাবে কন্টিনিউ আপনারা আসুন, বেশি বেশি করে আসুন, নতুন করে জগন্নাথ দেবের দর্শন করুন, তার সেবা পূজা কিভাবে চলছে দেখুন, তার মহাপ্রসাদ লাভ করে আপনাদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর এই পড়ন্ত বিকেলে জগন্নাথ মন্দিরের পুরো মন্দিরটা
একই ফ্রেমে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই জানিও যে এই ফুটেজটা তোমাদের কেমন লাগলো। এখানে যদিও একটা দুটো সামনে দুটো স্তম্ভ বাকি আছে, তবু এখান থেকে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, দেখো স্ট্রাকচারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ঠিক পড়ন্ত বিকেল, তার মধ্যে জ্বলে উঠেছে এখানে লাইট। মন্দিরটা একটা মানে অন্য রূপ ধারণ করেছে। উপরে তোমরা দেখতে পাচ্ছ উঠছে ধ্বজা, আর নিচে জ্বলছে লাইট। আর এই সব জায়গাগুলো তোমাদের যদি দেখাই, দেখো চক্রগুলো উপরে আছে। এক কথায় অপূর্ব, অসুন্দর, মানে কি বলবো সেটা সত্যি আমি স্পিচলেস। তোমরা জানিও যে তোমাদের মন্দিরটা কেমন লাগলো। আর মন্দিরের এই পাশটায় দেখো, মন্দিরের ঠিক অপোজিট ডিরেকশানে যেখানে দুদিকে দুটো ঘোড়া দাঁড় করানো আছে, এইখানে কিন্তু দুদিকে দুটো হাতি দাঁড় করানো আছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল মন্দির, এবং তার সাথে যে সামনের স্তম্ভগুলো। আর রাতের দিকটা এখন ঠিক এই রকম লাগছে। চারিপাশটা আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো যেদিকে দেখবে ঠিক কলকাতার যেন পার্ক স্ট্রিটে পরিণত হয়ে গেছে। দেখো গাছগুলোতে এত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে, প্লাস এখানে জলের উপরে দেখো ফোয়ারা করেছে, দারুণ লাগছে। যেটা আমি তোমাদের বিকেলে বলছিলাম যে এটা সন্ধ্যেবেলা আরও মানে পুরো লাইট জ্বললে আরও বেশি ফুটে উঠবে সৌন্দর্যটা। তো এখানে দেখো ফোয়ারাটা খুব সুন্দরভাবে উঠছে। চারিপাশে কিন্তু লাইট জ্বালিয়ে, এরকম গাছে পুরো লাইট জ্বালিয়ে, যতগুলো গাছ আছে তার গুড়িতে পুরো লাইট জড়িয়ে এলইডি লাইট পুরো জড়িয়ে রেখেছে, এবং এইদিকে স্পটলাইটগুলো দিয়ে রেখেছে। এবং এখানে গাড়ি আছে বলে ঠিক তোমাদের আমি দেখাতে পারছি না। এই যে জগন্নাথ ধামটা আমি তোমাদের যদি একটু সামনে থেকে দেখাই, দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা করে পার লাইট মেরেছে। আর ঠিক এর পাশ থেকে দেখো মাল্টি কালারের মানে শেপ দেওয়া আছে, যার জন্য কিন্তু এটা বেশি ফুটে উঠছে। এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে জগন্নাথ এদিকে লেখা, আর এইখানটায় ধামটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দীঘার যে জগন্নাথ মন্দিরের সামনে এই যে জগন্নাথ ধাম সেলফি পয়েন্টটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর রাস্তাটা তো তোমাদের দেখালামই, ওটা হচ্ছে ওল্ড দীঘার সাইডটা, আর এটা হচ্ছে নিউ দীঘার সাইডটা, মানে এইদিকে হচ্ছে নিউ দীঘা। আর চারিপাশটা দেখো অপূর্বভাবে সাজিয়ে তুলেছে এক কথায়। তোমরা জানিও বন্ধুরা যে এই সজ্জা, এই লাইটের সব বা ফোয়ারা শোটা তোমাদের অল ওভার সব কিছু মিলিয়ে এই জগন্নাথ ধামটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দর্শন করালাম সদ্য উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দির। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।